Oppo বাংলাদেশে রিসেন্টলি তাদের নতুন ডিভাইস লঞ্চ করেছে। এটি হচ্ছে Oppo A92 এবং এটির মূল্য নির্ধারণ করা হয়েছে 22,990 টাকা অর্থাৎ 23,000 টাকা। এই দামে ফোনটি বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার অফার করছে, তার সাথে আছে কিছু খারাপ দিকও। আজকে সে সম্পর্কে কথা হবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। বিস্তারিততে যাওয়ার আগে ছোট করে একটি ওভারভিউ দিয়ে নেই ফোনটার। এই ফোনটির ডিসপ্লে 6.5 ইঞ্চের। এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর ইউজ করা হয়েছে। 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ আছে ফোনটিতে। 5000 mAh ব্যাটারি আছে উইথ 80 ওয়াট ফাস্ট চার্জার। পেছনে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ এবং সামনে সিঙ্গেল সেলফি ক্যামেরা। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার আসি বিস্তারিততে। প্রথমে বডির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির পেছনের পার্টে প্লাস্টিকের তৈরি, কিন্তু বেশ গ্লোসি প্লাস্টিক বলে দেখতে সুন্দর লাগে। দুটি কালার পাবেন ফোনটির ব্যাক পার্টে ক্যামেরা সেটআপ ছাড়া কিছুই নেই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সাইডে দেওয়া হয়েছে। 192টি হাতে নিলে বেশ একটা ভারী বলে মনে হয় না, বেশ হ্যান্ডি একটি ডিভাইস এটি। ফোনটিতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে, তার মানে পাওয়ার বাটনের মতো স্ক্যানারটি বেশ ভালোই ফাস্ট কাজ করে এটি। বাম পাশে পাবেন ভলিউম রকার এবং ট্রিপল কাট স্লট, যেটাতে দুটি ন্যানো সিম এবং একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। উপরের দিকে কিছুই নেই। নিচে পাবেন 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, একটি USB টাইপ সি পোর্ট এবং একটি সিঙ্গেল মনো বটম ফায়ারিং লাউড স্পিকার। এই ফোনটির ডিসপ্লেটি 6.5 ইঞ্চ। অ্যান্ড্রয়েড 10 ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ফোনটি পাওয়া যাবে একটি ভেরিয়েন্টে 128GB। এই র্যামটি হচ্ছে LPDDR4X এবং ইন্টারনাল স্টোরেজ USF 2.1। ফোনটির প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 665 চিপসেট, যেটা লোয়ার মিড রেঞ্জের একটি চিপসেট। সাথে জিপিইউ হিসেবে আছে Adreno 610। তো ওভারঅল এই ফোনটির ডেইলি ইউজে তেমন কোনো সমস্যা নেই। মাল্টিটাস্কিং এও তেমন কোনো সমস্যা চোখে পড়েনি। গেমের কথা আসলে বলতেই হবে যে গেমগুলো খুব ফাস্ট লোড হয়। পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলো মোটামুটি ভালোই প্লে করা যায় ফোনটি দিয়ে। লং টাইম গেমিং এ একটু হিট হয় ফোনটি, বাট এটা মেজর কোনো ইস্যু না। ওভারঅল পারফরমেন্সের কথা বললে বেশ ডিসেন্ট পারফরমেন্স পাবেন ফোনটি দিয়ে, যদিও এই বাজেটে আর একটু বেটার চিপসেট আশা করা যায়। এবার সেই ফোনটি স্ট্রং এক্সপার্ট ক্যামেরায়। পেছনে কোয়াড ক্যামেরার প্রাইমারিটি 48 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.8, এর মানে লো লাইটে দুর্দান্ত খেলবে ক্যামেরাটি। সেকেন্ডারিটি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার, যার অ্যাপারচার f2.2। এরপরে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আছে, যেটার অ্যাপারচার f2.4। একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর আছে 2 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f2.4, যেটা অ্যাকচুয়ালি বেটার শার্পনেস জন্য ইউজ করা হয়েছে। ফোনটির ক্যামেরার ছবিগুলো বেশ ভালোই ছিল, আর নাইট মোডের ছবিগুলো বেশ ভালো ছিল, যার কারণ অ্যাপারচার f1.8। ফোনটি দিয়ে 4K 30fps এ ভিডিও শুট করতে পারবেন। ভিডিও কোয়ালিটি বেশ ভালোই ছিল ফোনটির। ফ্রন্ট ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f2.0। ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। সামনের ক্যামেরা দিয়ে 108 30fps এ ভিডিও শুট করতে পারবেন। সত্যি বলতে এই ফোনটির 23,000 টাকা বাজেটে বেস্ট সেলিং পয়েন্ট এর ক্যামেরা সেটআপ। এবার আসি ব্যাটারিতে। 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে ফোনটিতে। ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালোই, 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন নর্মাল ইউজে। হেভি ইউজে একদিন অনায়াসে পার করে দিতে পারবেন। ফোনটির সাথে দেয়া 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 5000 mAh ব্যাটারিটাকে ফুল চার্জ করতে 2 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে, যেটা বেশ একটা বেশি টাইম বলে মনে হয়নি। ও আরেকটি কথা বলতে তো ভুলেই গেছিলাম। Oppo A92 ফোনটির বক্সে ঈদুল আজহা বোনাস হিসেবে থাকছে একটি ইয়ারফোন, যেটা দিয়ে গান শুনবেন আর দাওয়াত খাবেন। 23,000 টাকা বাজেটে ডেফিনেটলি বেশ ব্যালেন্স একটি ফোন এটি। একদিকে খারাপ বলতে গেলে অন্যদিকে ভালো বলতেই হবে ফোনটিকে। যদিও মাইনর কিছু জায়গা ছিল যেখানে ইমপ্রুভ দরকার ছিল। ফর এক্সাম্পল IPS প্যানেল দিলে ভালো হতো, প্রসেসরটি আর একটু বাড়িয়ে দিলে ভালো হতো। কিন্তু অপরদিকে এই দামে আপনারা পাচ্ছেন বেশ ভালো একটি ক্যামেরা সেটআপ, বেশ ভালো মানের ব্যাটারি ব্যাকআপ। তো ওভারঅল 23,000 টাকা বাজেট আমার কাছে বেশ ওভার প্রাইস বলে মনে হয়নি। তো আপনারা এটা নিতে পারেন। সো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সো টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই।